বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদনা আনাস। বিশ্বনবীর খেদমত করতো, সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট ওনার আম্মা উম্মে সুলাইম এসে বললে, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আমার এই ছোট্ট ছেলে আনাস আপনার খাদেম বানাই দিলাম। বিশ্বনবী বললেন, এই ছোট্ট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু তো আর করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, ওযুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে ভাঁজ করে রাখবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ছোট্ট আনাস এই ছোট বাচ্চার মতো খালি দৌড়ায়, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। বিশ্বনবী এর দিয়ে কি খেদমত করাবেন? এর খেদমত করে এগুল হয় না বিশ্বনবী। ছোট্ট মানুষ, তারপরে বিশ্বনবী শিখাচ্ছেন, আনাস ওই যে আমার মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদনা আনাসকে বিশ্বনবী বললেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। কে নিয়ে আসো? জুব্বা নিয়ে আসো। তো সাইয়েদনা আনাস তখন খুব ছোট, তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তায় মদিনার বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? কোম্পানিগঞ্জে খেলেননি আপনারা? কি নাম এটা? হ্যাঁ, কুতকুত। তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে, বাংলাদেশে যেরকম চারা দিয়ে খেলে, ওরাও এরকম মরুভূমির মাঝখানে অলিতে গলিতে খেলতেছে। তো বিশ্বনবী ওনারা জামা আনতে পাঠাইছে, ছোট মানুষ, উনি জামার কথা ভুললা ওই কুতকুত খেলা দেখা শুরু করছে। তো বিশ্বনবী অনেকক্ষণ বসে আছেন, আনাসও আসে না, বিশ্বনবী জামাও পায় না। ঘটনা কি? কিরে এতক্ষণ হয়ে গেল আনাস আসে না কেন? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসে। বিশ্বনবী আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কুতকুত খেলে, আনাসও খেলে। তো বিশ্বনবী যেও ওই খেলার সামনে দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, উনিও খেলা দেখতেছেন। তো ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহু খেলতে 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 হঠাৎ বিশ্বনবীর চোখের দিকে ওনার চোখ পড়লো। আনাস বলে, বিশ্বনবীর চোখের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে, ভয়, আজকে খবর আছে আমার। কিন্তু বিশ্বনবী সাইয়েদনা আনাসকে ধমকও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, শুধু তাকে একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? মুচকি হাসি দিলেন। সাইয়েদনা আনাস বলে, বিশ্বনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছে। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নাই। তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না। ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি ওইরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন অনেক ঘরে এরকম আছে, প্রগতিশীল, বুদ্ধিজীবী, নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাশ বানিয়ে ফেলে, আছে না নাই? এরা আবার মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে। তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিম্যাল রাইটস এর কথা মানায়। বিশ্বনবীর মুখে চিৎকার করে বলেন ঠিক কিনা? এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআতি রাসূলিল্লাহ, সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, ও আনাস, বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদনা আনাস বলে, কানাত তিলাওয়াতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আবার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন কিরাআতি রাসূলিল্লাহ, ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন, কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন না, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু, এভাবে ধীরে ধীরে তেলাওয়াত দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। একটা আয়াত শেষ তো আরেকটা ধরতেন।
আরেকটা আয়াত শেষ, আরেকটা ধরতেন, তাড়াহুড়ো করতেন না, টেনে টেনে পড়তেন। একটা আয়াত শেষ হলে আরেকটা আয়াত পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ বললেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা। ও নবী, দ্বিতীয় প্রশিক্ষণ, তাহাজ্জুদের নামাজে যখন আপনি তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির ভাবে পড়বেন। ঠিক কি না? ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা? তাড়াহুড়ো করে পড়া যাবে। আমাদের তারাবির নামাজে কখন যে জান্নাতের আয়াত গেল, কখন জাহান্নামের আয়াত গেল, জাপানের বুলেট ট্রেনও ফেল। ওই হাবিব সাহেবদের কাছে চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, অচিরেই ভারী অনেক ওজনওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাজিল করে দেব। সুবহানাল্লাহ। কওলান সাকিলা, কোরআন কিন্তু অনেক ভারী একটা বাণী। এত ভারী বাণী, মা আয়েশা বলেন প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার পিঠে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার খুর আর পা মরুভূমির ভেতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন, ঘন্টাখানিক ঘুমালেন, আমার পায়ে ব্যথা লাগে না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যেই শুয়ে রইলেন। বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। এতক্ষণ শুয়ে আছে আমার রানের উপরে, আমার ব্যথা লাগে না। কিন্তু যখনই বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার পায়ের ওজন এত বেড়ে গেল, মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এই কোরআনের একটা পাওয়ার আছে না নাই? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে ওই যে মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, তুর পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপর যদি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে আর পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত গো নবী। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, একটা ভারী, এ ওয়েটি ওয়ার্ড, এ হেভি ওয়ার্ড আমি আপনার কাছে নাজিল করে আপনারে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবীতে পরিণত করব। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাওয়িলা। নবী, দিনের বেলায় আপনার অনেক দায়িত্ব থাকে, এজন্য ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রাত্রি বেলায় আপনার রবের নামের জিকির করেন আর আপনার রবের ইবাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। মোট 60টা প্রশিক্ষণের কথা আল্লাহ সূরায় বলেছে। চিৎকার করে বলতে হবে কয়টা? গেছে কয়টা? আরো বাকি কয়টা? 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, রবের নামের জিকির করেন, আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন। মুমিন সব সময় স্মরণ করে একজনকে, তিনি কে? কাফেররা স্মরণ করে কারে? 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক। ও নবী, বিপদে আপদে সব সময় একজনকে স্মরণ করতে হবে, তিনি কে? আল্লাহ। ওয়াজকুর, আপনি স্মরণ করেন, ইসমা রাব্বিকা, আপনার রবের নাম আপনি স্মরণ করেন। আয়াত নাযিল হওয়ার পর থেকে বিশ্বনবী সব সময় রবের কথা স্মরণ করতে লাগলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বিপদে পড়লে আল্লাহর কাছে রব দিয়ে দোয়া করতেন আর পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়ো। কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাহাবারা বলতেন বিশ্বনবীকে সব সময় যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে দেখতাম, ওই দোয়াটা হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আছে তা দাও, আখিরাতের যত কল্যাণ আছে সেটাও দাও,
আর আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি হয় না। কলবের প্রশান্তি হয় কার জিকির দিয়ে? কলবে জিকির বসাতে হবে কার? নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? অনেকে বসায় না। আয়না বসাইয়া দেব আছে আয়না? আয়না বসানো যাবে না। কলবে বসাইতে হবে কার জিকির? আল্লাহ জিকির। চিল্লায় বলেন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। পেতিলা তার মানে ও নবী, যখনই আপনি সময় পাবেন আপনার সময়টাকে আল্লাহর ইবাদতে আপনি বাস্তবায়ন করেন, আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান। আপনার অবসর সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন, ঠিক কি না? আমরা অবসর পেলে কি করি? হিন্দি সিনেমা, হ্যাঁ, জি বাংলা, ফেসবুক। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনার 4 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে অবসর পেলেই আপনি ইবাদত করবেন কার? আল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া করতে পারি, আর যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি। চিল্লায় এখন ঠিক কি না? যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এদেরকে আরবিতে বলে আল বাতুল। কি বলে? এই আল বাতুল থেকে আল্লাহ বললেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এজন্য মারিয়াম আলাইহিস সালামের একটা উপাধি ছিল মারিয়াম আল বাতুল। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। অবসর সময়ে ইবাদত করার মধ্য দিয়ে নিজের আধ্যাত্মিকতাকে বাড়ান। আধ্যাত্মিকতা বাড়ানোর দরকার আছে না নাই? অনেকে আধ্যাত্মিকতাকে স্বীকার করতে চায়। আপনি যদি ইসলামী শরীয়তকে 3 ভাগ করেন, এর 1 ভাগ হবে আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ। আমাদের শরীয়ত ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে, আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে, আর ইহসান মানে আধ্যাত্মিকতা। ইহসান মানে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস। আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কি? বিশ্বনবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন, জিবরাইল, ইহসান হচ্ছে এমন জিনিস, তুমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় মুশাহাদা। এটারে কি বলে? এটা ভাবাটা অনেক কঠিন। এটা নবীদের পক্ষে সম্ভব, সিদ্দিকীনদের পক্ষে সম্ভব। এটা যদি ভাবতে কষ্ট লাগে, অন্তত ইবাদতের সময় এতটুকু ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এটাকে বলে মুরাকাবা। এটা কি বলে? তাহলে একটা হলো মুশাহাদা আর একটা হলো মুরাকাবা। মুমিনকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইল বন্ধ করে পাপ কাজ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই। চিল্লায় বলেন তো, দেখেছে কে? এটার নাম হচ্ছে ইহসান। এজন্য আল্লাহ বিশ্বনবীর ইহসান শিক্ষা দিলেন। এরপর আল্লাহ বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি হলাম এমন রব, আমি পূর্ব আকাশের মালিক, পশ্চিম আকাশের মালিক, গোটা বিশ্বের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, গোটা বিশ্বের মালিক কে? গোটা বিশ্বের সবকিছু জিকির করে কার? সেজদা করে কার? অস্ট্রেলিয়া সিডনিতে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের ভেতরে একটা গাছ আছে, যে গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলার দিকে রুকু করে আছে। আরেকটা গাছ আছে যেটা টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে। মানুষ নাকি গাছ?
তার মানে গোটা বিশ্বের মানুষ যদি আল্লাহর সেজদা নাও দেয়, পৃথিবীর গাছগুলোরে আল্লাহ সেজদা দেয় কি দেয় না? পৃথিবীর পাখিগুলো, মৎস্যকুল, পক্ষীকুল আল্লাহর সেজদা করে কি করে না? এজন্য আল্লাহ বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু, আমি পূর্ব দিকের মালিক, পশ্চিম দিকের মালিক। লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, এজন্য নবী আমি ছাড়া যেহেতু কোনো ইলাহ নাই, আপনি আমাকেই অভিভাবক হিসেবে গ্রহণ করেন। কার কথা? তার মানে 5 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে দুনিয়ার সবকিছুর দিকে মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে মুখাপেক্ষী হতে হবে একজনের দিকে। তিনি কে? আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করে কে? বদরের প্রান্তরে আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে কে? উহুদের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? হুনাইনের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? বিশ্বনবীকে মক্কা বিজয় দান করেছে কে? এখনো মুসলমান যে গোটা বিশ্বে নির্যাতিত, আমাদেরকে সাহায্য করতে পারেন একজন, চিৎকার করে বলেন তিনি কে? তার মানে 5 নম্বরে আল্লাহ বললেন ফাত্তাখিযহু ওয়াকিলা, পৃথিবীর কোন শক্তির কাছে হাত পেতো না। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আমাদের ওয়াকিল কিংবা অভিভাবক একজন, তিনি কে? এরপর সর্বশেষ আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনাকে নানাজন নানা কথা বলবে, এই কথার প্রত্যুত্তরে তাদের সাথে ঝগড়া না করে আপনি ধৈর্য ধারণ করবেন। কার কথা? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী আপনি ধৈর্য ধারণ করেন। আলা মা ইয়াকুলুন, আপনারা ওরা যা বলে এই কটু কথা গালমন্দের বিপরীতে আপনি অধৈর্য হবেন না, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনারে তারা যা বলে এগুলো নিয়ে মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধরেন। বিশ্বনবীরে কাফির মুশরিকের দল শায়ের বলে গালি দিত। কি বলে? শায়ের মানে কি? জোরে কর। কবি। বিশ্বনবী কি কবি নাকি? বিশ্বনবী কবিতা লিখতে জানতো? আল্লাহ বললেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু, আমি বিশ্বনবীরে কবিতা শিখাই নাই, কবিতা লেখা তার কাজ নয়। ঠিক কি না? বিশ্বনবী যদি কবিতা লিখতে জানতো, বিশ্বনবী যদি সাহিত্য রচনা করতে জানতো, তাহলে গোটা বিশ্বের সবাই বলতো এই কিতাবটা আল্লাহর পাঠানো না, এটা মুহাম্মদের সাহিত্য জ্ঞান দিয়ে লেখা একটা কিতাব। চিৎকার করে বলেন ঠিক কি না? কিন্তু বিশ্বনবীকে আল্লাহ অক্ষর জ্ঞানে শিখায়নি। উনি আলিফ বা তাসা চিনতেনই না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এরকম নিরক্ষর একজন মানুষের মুখ থেকে যখন এরকম দামি আয়াতগুলো বের হয়, এটাই প্রমাণ করে এটা ওনার লেখা কোনো কথা নয়, এই কথাগুলো আসলে কার? এগুলো আল্লাহর বাণী। বিশ্বনবীরে তারা কবি বলে গালি দেয়। আল্লাহ বলে ওমা আল্লামনাহু শি'রা, আমি তো এই নবীরে কবিতা শেখাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওরা বিশ্বনবীরে কাহিন বলে গালি দেয়, মানে গণক। আল্লাহ বললেন ওয়ালা হুয়া বিকাউলি কাহিন, এই নবীর কথা গণকের কথা নয়। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কোম্পানিগঞ্জে গণক আসেনি? আছে? কি বলে এরা? হাত দেখে কি কয়? তোমার ভাগ্যে অনেক কিছু আছে, এই তো কিছুদিন পরে তুমি সৌদি আরব যাবা, তারপর ওইখান থেকে দুবাই, এরপর দুবাই থেকে এসে বিয়া করবা। হাত দেখে সব বলে ফেলে। আর বলে যে হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে। এই কথা কি হাসা না মিছা? কোম্পানিগঞ্জের ভাইরা মনে রাখবেন, হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। কোম্পানিগঞ্জে হাত নাই পা নাই এরকম লোক আছে না নাই? তো হাতের মধ্যে যদি সব ভাগ্য থাকে, যেটার হাত নাই ওটার ভাগ্য আছে না নাই? ওটার ভাগ্য লিখে রাখলো কে? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের সব ভাগ্য লিপি লিখে রেখেছেন। তার মানে মানুষের হাতের মধ্যে কোনো ভাগ্য লেখা থাকে। এরকম গণক যদি পান, আপনাদের একটা ফর্মুলা শিখাই, ওই গণকের যে শুরুতে 40 কেজি ওজন, কি করবেন? পারবেন? থাপ্পড় দিলে সে যদি চটে যায়, আপনি বলবেন তুমি তো গণক, রেগে যাও কেন? তুমি ভবিষ্যতের সব কথা বলে দিতে পারো। আজকে আমি এসে যে তোমার থাপ্পড় দিব, তুই তো আগেই জানার কথা, আমার দিকে দৌড় দিলি না কেন? কথা বলেন। এরকম যুক্তি আলোকে যখন তারে ধরবেন, ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। বিশ্বনবী কি গণক ছিলেন? না। ওয়ালা হুয়া বিকাউলি কাহিন, এই নবীর কথা কোনো গণকের কথা নয়। চিল্লায়ে বলেন ঠিক কি না?
আবার ওরা বিশ্ব নবীরে বলে মুহাম্মদ নাকি পাগল মাজনুন। আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল না। সুবহানাল্লাহ পড়েন। এরপর ওরা বিশ্ব নবীরে সাহের বলে গালি দেয়। সাহের মানে হলো জাদুকর। সাহের মানে কি? বিশ্ব নবী কি জাদু জানতেন? জাদু টোনা? আল্লাহ বলেন না, এই নবী জাদুকর নয়। এখানেই ওরা ক্ষান্ত হয় নাই, মক্কাতে ওরা বিশ্ব নবীকে গালি দিত আফতার বলে। আফতার মানে লেজ কাটা, আফতার মানে নির্বংশ। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার। ও নবী, আপনারে ওরা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারাই আপনারে নির্বংশ বলে ওরাই লেজ কাটার নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কি না? ওরা বলে আপনার কোনো ছেলে নাই, আপনার 4টা মেয়ে, আপনি মরে গেলে আপনার মরার সাথে সাথে আপনার নাম নিশানা শেষ। না না, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি। যেখানেই আমার নাম সেখানেই বিশ্ব নবীর নাম আছে নাই? আযানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে নাই? একামতের ভেতর আমার নবীর আল্লাহর নামের পর পর আমার নবীর নামটা আছে নাই? আবার নামাজের সালাম ফেরানোর আগে আমার নবীর নামে দরুদ আছে নাই? এজন্য আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারে লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারে নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ আর লেজ কাটা নন। যারা আপনারে গালি দেয় ওরাই লেজ কাটা, ওরাই নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিৎকার করে বলেন ঠিক কি না? বিশ্ব নবীরে যদি গালি দেয় মুমিনদের কলিজায় আগুন লাগে কি লাগে না? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু নবীরে গালি দিলে ওইটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। চিল্লায় বলেন। নবীর জন্য যে সান্ত্বনা, নবীর উম্মতের জন্য সে সান্ত্বনা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, ওরা যা বলে এতে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আমরা যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করি, এই গালিগালাজ, এই অত্যাচার, এগুলো আমাদের মনোবলকে ভেঙে দিতে পারবে না। পাহাড় সম বিপদ আপদকে ডিঙিয়ে কালেমার পতাকা আমরা এই জমিনে উত্তোলন করবই করব। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, বিজয় আপনাদের হবে। চিল্লায় এখন ঠিক কি না? গোটা বিশ্বে ইসলামের বিজয় নিকেতন উড়ায় দিচ্ছে কে? আল্লাহ। যারা ইসলামের বিরোধিতা করেছিল তারাই এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কি না? একটা সমীক্ষা আমি বললাম 2070 সালের মধ্যে গোটা বিশ্বের সবচাইতে প্রভাবশালী ধর্মের নাম হয়ে যাবে ইসলাম। ইসলামের এই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। চিল্লায় এখন ঠিক কি না? ইসলামের বিজয়কে যে থামাতে আসবে ওর কার্যক্রমকে থামায় দিবে কে? এজন্য সংসদে বসে আমাদেরকে মোল্লা বলে গালি দিলে আমাদের কিছু যায় আসে না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মা'আস ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ও নবী, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, আপনিও সেভাবে ধৈর্য ধারণ করেন। এই ধৈর্যের বদৌলতে আমাদেরকে গায়েবী মদদ দান করবে কে? আল্লাহ। মুমিনরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ডেলিভারি হওয়ার আগে যত ব্যথা বেদনা পেইন প্যারা বাড়তে থাকে, নতুন মেহমান জমিনে আসার সময় ঘনাতে থাকে। তেমনি মুমিনের উপর এই গালিগালাজ, এই অত্যাচার, এই জুলুম আর নির্যাতন যত বাড়তে থাকে, এটাই প্রমাণ করে কালিমার বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ধৈর্যের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবীর 6 নম্বর প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। এতে বিশ্বনবীকে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা যা বলে নবী আপনি ধৈর্যহারা হবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবী, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও নবী, আপনি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান আর ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চান। নামাজ আর ধৈর্য দুইটার সমন্বয়ে যারা আমার কাছে সাহায্য চায় তাদেরকে আমি সাহায্য দিয়ে বিজয়ী করে দেই। আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি ঘাটতি, ধৈর্যই নেই। কথা কোন? ধৈর্য। বিষ্ণুনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আর আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ করতে পারে সেই ধৈর্যশীল। আমরা বিপদের প্রথম ধাক্কায় উল্টে যাই, আছে না নাই?
হায় হায় কি হবে রে, উল্টায় গেল রে, সব পাল্টায় গেল রে। না, এই সবগুলোর আবার পাল্টায় দিতে পারে কে? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আকাশ থেকে কোনো সাহায্য আসে না। জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে ভিজে, তাদের জন্য সাহায্য পাঠায় কে? এজন্য আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা আপনারা যাই বলুক না কেন, আপনি ধৈর্য হারা হবেন না। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর আপনি তাদেরকে খুব সচেতন ভাবে পরিত্যাগ করেন। তারা আপনাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে, কিন্তু ওই ঝগড়ায় আপনি জড়ায়া যাবেন না। কার কথা? ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা আপনারা নানা ভাবে ছলে বলে কৌশলে ফোন দিয়ে এই ঝগড়ার ময়দানে নামাতে যাবে, কিন্তু এই কথাগুলো শোনার সময় আমাদের নাই। ওদেরকে সময় দেওয়ার টাইম আমাদের নাই। আমাদের ভিশন এই কালেমার পতাকা বাংলার জমিনে উড়বে। এটার জন্য যত স্যাক্রিফাইস, যত কাজ, যত কর্মকৌশল, যত স্ট্র্যাটেজি নেওয়া দরকার, এটা আমরা নেবই। ওইদিকে ভ্রুক্ষেপ করার আর তাকানোর সময় মুমিনদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওদেরকে আপনি এড়িয়ে চলেন, ভদ্রভাবে এড়িয়ে চলেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও নবী, মূর্খরা, জাহেলরা যখন আপনার সাথে তর্কে জড়াতে যাবে, মুমিন বান্দাদের সাথে জাহেলরা যখন তর্কে জড়াতে চাইবে, মুমিন বান্দারা ওদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। এটা কি না? ওদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে? ওদের এই গালি গালাজে মন খারাপ করা যাবে না? হতাশ হওয়া যাবে না? নিরাশ হওয়া যাবে না? হাল ছেড়ে দেওয়া যাবে না? ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। মুমিন কখনো আশাহত হতে পারে? এজন্য এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিশাল এক মিশনের জন্য প্রস্তুত করছেন। এই বিশ্বনবী যেভাবে বিশ্বনবীর উপর অর্পিত বিশাল মিশনের জন্য নিজেকে প্রস্তুত করলেন, ইমানদার যারা আমরা নিজেদেরকে দাবি করি, আমরাও এই প্রশিক্ষণ, এই ট্রেনিং গুলো নিয়ে নিজেদেরকে প্রশিক্ষিত করার দরকার আছে না নাই? তাহাজ্জুদের অভ্যাস করতে রাজি আছেন তো? শেষ রাতে কাঁথাটাকে ছেড়ে দিয়ে, কম্বলটাকে ছেড়ে ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে রবের দরবারে দুইটা সেজদা দেয়া যাবে? চোখের পানি একটু ছাড়া যাবে? আল্লাহরে ডাকা যাবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। বিশ্বনবী যেভাবে মিশনের জন্য নিজেকে প্রস্তুত করেছে, আমরাও যেন আমাদের মিশনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। তুমি তৌফিক। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না। বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর, আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই না ওনারে, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যে লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী! আমরাও তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজওয়ালা। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন,
সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সরদার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন, হুসাইন কান্না জুড়ে দিত। হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল। রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো, না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচাইতে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ দিয়েছেন। তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে, মরুর ভূমির উপরে দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন। কোরআনের চরিত্র পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে, প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এই নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? আল্লাহ। বিশ্ব নবী যদি বলে নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? আল্লাহ। তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম। তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে খান খান হয়ে যায়, আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এই নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারও ছেড়ে দেয়া যায় না। ঠিক কিনা? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে। কোন ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। এজন্য ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই,
বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমরা সবাই একমত। এ ব্যাপারে দলাদলি নাই, সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক, চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ পড়েছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 5 রাকাত, 6 রাকাত, যা পড়েছেন তাই পড়তে হবে, ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই। এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? আল্লাহ। এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন, কয়টা? একটা হজ করছে, কয়টা? আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম এইভাবে করবা, কবুল করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? আল্লাহ। তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে, নবী বাদ তো রোজা বাদ, এ নবী সবই বাদ, নবী বাদ তো সবই বাদ, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি, ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই। আল্লাহু আকবার। এক নম্বরে এই নবীকে রব্বুল আলামিন শাক্কে সদর দিয়েছেন, এজন্য ওনাকে বলে সাহিবু শাক্কে সদর, সুবহানাল্লাহ পড়েন। এই নবীর সিনা চাক হয়েছে, অন্য কোন নবীর হয় নাই। আল্লাহু আকবার। 2 বার বিশ্ব নবীর সিনা চাক হয়েছে। বনু সাদ গোত্রের ছোট্টবেলা একবার হালিমাতুস সাদিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার, আবার মেরাজের রাতে একবার সাইয়েদনা জিব্রাইল উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। গলার এখান থেকে নাভি পর্যন্ত কেটে বুকটাকে 2 ভাগ করে কলিজাটা বের করলেন, মানে হার্ট বের করলেন, হৃদয়টা বের করলেন, জামজামের পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন। আবার বিশ্বনবীর হৃদয়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলেন। এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, তাই না? উর্দুতে ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? অনেকের হয় না এটা, ওপেন হার্ট সার্জারি, গলা থেকে এই নাভি পর্যন্ত। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ। 2টা কাটা কাপড়কে মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দাগ দেখা যায়, বিশ্বনবীর নাভি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি। সাহিব শাক্কিস সদর, এই সিনা চাক, ওপেন হার্ট সার্জারি আল্লাহ কোন নবীর করে নাই, চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ, খাদিজাতুল কুবরা তাহেরাকে আল্লাহ নিয়ে নিলেন। যেই চাচা শেল্টারে দিত আবু তালেব, ওই চাচাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য। সেই তায়েফ থেকেও অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই, চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন। মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান, কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে।
বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না, ঠিক কিনা? সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না, স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার।